সে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এতে সে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, এতে সে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এতে সে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের মাল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে সোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে। ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের পথে ঘাটে, এদেশের বাজার হাটে, এদেশের 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 গঞ্জ গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। আমাদের দাদারা, আমাদের নানারা, আমাদের বড় আব্বারাই তো আল্লাহর ওলি, বলেন সুবহানাল্লাহ। শীতের দিন ঘুরে ঘর দোতলা পুরোনো দিনের ঘরের ছিদ্র দিয়ে টপ টপ করে ঠান্ডা কুয়াশার জল পড়ে। আমাদের এই মুরব্বিয়ান তারা অত্যন্ত পুরনো মলিন জায়নামাজে বসে তাসবিহ পড়তে থাকেন, আল্লাহকে ডাকতে থাকেন, রুকু করতে থাকেন, সিজদা করতে থাকেন, তাহলিল করতে থাকেন, তারা আল্লাহর জিকির করতে থাকেন। চোখে দেখেন না, অন্ধকারের মধ্যে অথবা টিমটিম আলো জ্বেলে চশমা দিয়ে কোরআন তেলাওয়াতের চেষ্টা করতে থাকেন আর ফজরের আজানের অপেক্ষা করতে থাকেন। তারাই হচ্ছেন মহান আল্লাহর ওলিগণ। এদেশের গঞ্জে গ্রামে খোদার নামের তসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে। যে দেশের সন্তানেরা বক্তব্যে যায় কোরআন বুকে, সে দেশে আল কোরআনের শাসন কায়েম করতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের জলে স্থলে, এদেশের ফুল ফসলে, এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে, মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে। এদেশের সবুজ মাটি সবুজ ঘাস সবুজ গাছপালা বনাঞ্চলের দিকে যখন চোখ যায়, মুমিনের হৃদয়ে মুমিনের চোখের দৃষ্টিতে মদিনার সবুজ মিনার ভেসে ওঠে। ঠিক কিনা বলেন? ঠিক। এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে। এদেশের শিকড় দিল্লিতে নয়, এটা দিল্লি থেকে দিল্লিওয়ালাদেরকে আমরা মোটামুটি ভালোভাবেই বুঝিয়ে দিতে পেরেছি। ঠিক কিনা বলেন? দিল্লি পিছু হটেছে, এই জায়গা পূরণ করার জন্য ওয়াশিংটন ঢোকার চেষ্টা করছে। আমরা সচেতন কিনা টের পাই কিনা? আওয়াজ দিয়ে বলেন। তারা চেষ্টা করছে, তারা বিভিন্ন দলীয় নেতৃবৃন্দকে ওয়াশিংটন ডেকে নিয়ে যায়। কে ক্ষমতায় বসবে, কে বিরোধী দল হবে, আর কে বলবে মানি না মানবো না, সব সেটিং করে দেয়। ঠিক কিনা? এই সেটিং চলতেছে বাংলাদেশকে অন্যদিকে ঘুরিয়ে ফেলার, আমাদের এই 24-এর অর্জনকে এটাকে আমাদের জন্য বিফল বানিয়ে ফেলার এবং দীর্ঘস্থায়ী ভাবে এই দেশের জমিন, এই দেশের কৃষ্টি, এই দেশের কালচার, এই দেশের ভবিষ্যৎ, এই দেশের রাজনীতির প্রকৃতি, এই দেশের অর্থনীতির গতিপথকে ক্যাপচার করার চেষ্টা এখন থেকে শুরু করেছে। কিন্তু আমাদের পরিষ্কার কথা হলো, এদেশের শিকড় তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে, এদেশের শিকড় জানি ছড়িয়ে আছে দূর আরবে। ঠিক না? বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। ইংরেজ পেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে, পাক হয় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়া ও চায়না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক
থেকে রাশিয়াও চায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। কেড়ে নেওয়া যাবে না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজার বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না, এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। কথা ঠিক কিনা বলেন? এখানে লক্ষ প্রাণ আকাশে দেয় আজান, জমিনে লোটায় কোটি কোটি শির। এখানে এই ভূখণ্ডে এই মানচিত্রে এই বাংলার জমিনে লক্ষ লক্ষ মসজিদ থেকে লক্ষ লক্ষ মুয়াজ্জিন প্রতিটা দিন ৫ বার আল্লাহু আকবার আজানের ধ্বনি আকাশে বাতাসে ছড়িয়ে দেয়। সে আওয়াজ যখন প্রতিধ্বনিত হয়, প্রতিধ্বনিত হয়, তখন কোটি কোটি কপাল, কোটি কোটি শির, কোটি কোটি মস্তক এই বাংলার মাটিতে আল্লাহকে উদ্দেশ্য করে সিজদায় লুটিয়ে পড়ে। ঠিক কিনা বলেন? কোন মাটিতে? গৌরব করে আঙ্গুল করে সবাই দেখিয়ে বলেন আমাদের এই মাটিতে। কোন মাটিতে? আমাদের মাটিতে। এই মাটি কেড়ে নিতে দেব আমরা না। হিমালয়ের পদদেশ থেকে বিস্তৃত বাংলাদেশ পেরিয়ে বঙ্গোপসাগরের সৈকত পর্যন্ত রব্বুল আলামিন 18 থেকে 20 কোটি মুসলমানের জন্য সিজদার একটা জায়নামাজ বাংলাদেশকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা বলেন? রক্ষা করতে হবে কিনা বলেন? এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না। এখানে গ্রাম শহরে প্রস্তুত, ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায় না, আল্লাহর সেনারা ঘুমায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। বুঝে নিক আমেরিকা, বুঝে নিক ইন্ডিয়া, বুঝে নিক রাশিয়াও চায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। পৃথিবীর সমস্ত পরাশক্তি, সমস্ত তাগুতি শক্তি, সমস্ত কুফার শক্তি, সমস্ত জালিম শক্তির বুঝে নেওয়া উচিত এই বাংলাদেশটা এটাকে কেড়ে নেওয়া যাবে না। ঠিক কিনা? এই দেশের পরিকল্পনা, এই দেশের হিসাব নিকাশ, এই দেশের সিদ্ধান্ত, এই দেশের ভবিষ্যৎ আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়িনী ব্যবস্থাপনায় এবং কুদরতি ইশারায় চলতেছে। ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ নাই। এই দেশের জন্মের পর থেকে আজ পর্যন্ত ৫৪ বছর যাবৎ এদেশের মানুষের হৃদয় থেকে, অন্তরাত্মা থেকে ইসলামের বিশ্বাসকে পৃথক করার, বিচ্ছিন্ন করার চক্রান্ত শত শত এনজিও করে আসতেছে। ঠিক কিনা বলেন? শত শত কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক যারা নাকি নাস্তিক, তারা তাদের কবিতায়, তারা তাদের ছড়ায়, গল্পে, প্রবন্ধে, নিবন্ধে, তাদের গ্রন্থে, গ্রন্থমেলায়, তাদের আলোচনায়, বক্তৃতায় সর্বত্র ইসলামকে ছোট করার, ইসলামকে খাটো করার, ইসলামকে অচল সাব্যস্ত করার চেষ্টা চালিয়ে এসেছে। ঠিক কিনা বলেন? এবং এদেশের মিডিয়াগুলো তাদের সংবাদে, প্রতিবেদনে, আলোচনা অনুষ্ঠানে, টক শোতে, বিজ্ঞাপনে, নাটকে, চলচ্চিত্রে ইসলামকে খালি মাইনাস করার, কোরআনকে খোঁচা দেওয়ার, শরীয়তকে অস্বীকার করার, আলেম ওলামাদেরকে অপমান করার, মসজিদ মাদ্রাসা বন্ধ করার চক্রান্তই শুধু করে এসেছে। কিনা বলেন? এই সময়
সমস্ত কিছু মিলে ওয়ামাকারু, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামাকারু, আমার দুশ্মনরা, আমার নবীর দুশ্মনরা, আমার দ্বীনের দুশ্মনরা, আমার প্রিয় বান্দাদের দুশ্মনরা ষড়যন্ত্র করেছে, ষড়যন্ত্র করে ষড়যন্ত্র করতে থাকে। আর আমি আল্লাহ কি করি? ওয়ামাকার আল্লাহ, আমি আল্লাহ আমার কৌশল অবলম্বন করি। আল্লাহু খায়রুল মাকিরিন, নিশ্চয়ই আল্লাহ সর্বোত্তম সর্বোচ্চ পরিকল্পনাকারী, বলেন সুবহানাল্লাহ। তাদের পরিকল্পনা ছিল এই দেশকে ইসলাম শূন্য করবে, আল্লাহর পরিকল্পনা ছিল এই দেশকে তাদের শূন্য করবে। ওরা এই দেশ থেকে ইসলামকে বিদায় করতে পারে নাই, আল্লাহ এই দেশ থেকে তাদেরকে বিদায় করে দিয়েছেন। কথা ঠিক করে বলেন। তাদের যে মাকার চক্রান্ত, এটা বাস্তবায়িত হয় নাই, আল্লাহর যে সিদ্ধান্ত সেটাই বাস্তবায়িত হয়েছে। তারা চেয়েছিল এই বাংলার জমিনে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজকে মুছে দেবে, এই আওয়াজকে তারা স্তব্ধ করতে চেয়েছিল। তারা এই আওয়াজকে বদনাম করে দিয়ে চেয়েছিল এই প্রজন্মের তরুণেরা, যুবকেরা, এই প্রজন্মের সন্তানেরা আল্লাহু আকবার আওয়াজটা চিনবে না, চিনলেও দিবে না, লজ্জা পাবে, মনে করবে এই আওয়াজ দিলে আমি মনে হয় অমুক দল হয়ে যাব, এই আওয়াজ দিলে আমি বোধ হয় অমুক মার্কার লোক হয়ে যাব, এই আওয়াজ দিলে আমি মনে হয় জঙ্গি বলে সাব্যস্ত হব, এই আওয়াজ দিলে আমাকে মৌলবাদী বলা হবে, এই আওয়াজ দেওয়া যাবে না। এই কথাটা আমাদের তরুণদেরকে ওরা শিখাতে চেয়েছিল। ঠিক। আল্লাহ কি চেয়েছিলেন? আল্লাহ কি চেয়েছিলেন সেটা বুঝতে হবে। আল্লাহ চেয়েছিলেন যে না, বাংলাদেশের সামনে এমন একদিন আমি নিয়ে আসবো যখন শুধু মাহফিলের মেম্বার, মাহফিলের মঞ্চ থেকে নয়, মসজিদের মেম্বার থেকে নয়, দাড়ি টুপিওয়ালাদের মিছিল মিটিং থেকে নয়, তৌহিদি জনতার মিছিল থেকে নয়, বরং ফুটবল খেলার মাঠে, ক্রিকেট খেলার মাঠে বাংলাদেশ যদি ভালো করে গোল দিতে পারে, ছক্কা মারতে পারে, তবুও এদেশের তরুণরা আকাশ বাতাস কাঁপিয়ে আওয়াজ তুলবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার। বাস্তব হয়েছে কিনা বলেন? আল্লাহ চেয়েছেন ভারত যখন আমাদের সীমান্ত গুলিতে 24-এর গণঅভ্যুত্থানের বিজয়ের পর খোঁচাখুচি শুরু করলো, ধাক্কাধাক্কি শুরু করলো, নানা সীমান্তে তারা অত্যাচার শুরু করলো, অশান্তি শুরু করলো, আল্লাহ যা চেয়েছিলেন তাই হয়েছে। কি হয়েছে? বাংলাদেশের সীমান্তবর্তী গ্রাম অঞ্চলের কৃষকেরা, শ্রমিকেরা, সাধারণ অশিক্ষিত মূর্খ মানুষেরা পর্যন্ত তারা ভারতের দিকে রক্তচক্ষু রাঙিয়ে আঙুল তুলে স্লোগান দিয়েছে, অন্য স্লোগান নয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এদেশের মানুষ বুঝে গেছে ভারতের দিল্লির আগ্রাসন থেকে, ব্রাহ্মণ্যবাদী দিল্লির আগ্রাসন থেকে মসজিদের শহর ঢাকাকে রক্ষা করতে হলে অন্য স্লোগান দিয়ে কোনো কাম হবে না। স্লোগান আমাদের একটা, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এটাই হচ্ছে ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই দেশে ইসলাম দুর্বল নয়, মোটেও নয়। এই দেশে 1205 খ্রিস্টাব্দে বখতিয়ার খিলজির নেতৃত্বে মুসলিম শাসকরা এসেছে। 1305 খ্রিস্টাব্দে শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে দায়ী যারা ইসলামকে ছড়িয়েছেন তারা এসেছেন। এর শত 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 বছর আগে 618 বা 17 খ্রিস্টাব্দে সাহাবায়ে কেরাম আজমাইনের হাত ধরে সরাসরি এদেশের জমিনে ইসলাম প্রবেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশের পর 13 বছর মক্কায় ছিলেন। 13 বছর কোথায় ছিলেন? প্রথম বছর নবুয়ত পাওয়ার প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, এই 3 বছরে মাত্র 40 থেকে 55 জন মানুষ ইসলাম গ্রহণ করেছে। মাত্র ঘরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন, জমিনের উপর আসমানের নিচে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারিনী যিনি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেন সুবহানাল্লাহ। তারপর হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু নবীজির ঘরেই প্রতিপালিত ছিলেন। নবীজির একজন এই সেবক যায়েদ ইবনে হারেসা, বলেন সুবহানাল্লাহ,
আর বাইরে সর্বপ্রথম নবীজির বিশ্বস্ত আদরের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক, বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের কানাকানি দাওয়াতের মাধ্যমে তার সাথে সম্পৃক্ত কিছু নরম দিল মানুষ ইসলাম গ্রহণ করলেন। এরপর শুরু হলো মুমিনদের উপর অত্যাচার, নির্যাতনের স্টিমরোলার। চলতে চলতে পঞ্চম ষষ্ঠ হিজরিতে আরো দুইটা ইসলাম গ্রহণের কাহিনী ইসলামকে শক্তিশালী করলো। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। কিছুদিন পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমাদের মধ্যে যাদের পক্ষে সম্ভব মক্কা ছেড়ে বের হয়ে আফ্রিকার আবিসিনিয়া এলাকায় হিজরত করে আশ্রয় গ্রহণ করো। তখন 102 জনের মতো নর নারী শিশু সহ প্রসিদ্ধ মত একটা গ্রুপ, তারা আরব সাগর পার হয়ে মক্কা থেকে আবিসিনিয়ায় চলে গেলেন সাহাবায়ে কেরাম আজমাইন। ইতিহাস বলে যে জাহাজ ভাড়া করে গিয়েছিলেন, জাহাজের ভাড়া দিতে হয়েছিল প্রত্যেক মাথা পিছু আধা দিরহাম দিতে হয়েছিল। 56 দিরহাম দিয়া জাহাজ ভাড়া করে তারা সাগরটা অল্প সাগর পার হয়ে এক দেশে গিয়েছিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এগিয়ে যাচ্ছে। মক্কার কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছরের জন্য কারাগারে পাঠিয়ে দিল। শিয়াবে আবি তালিব, দীর্ঘ ইতিহাসে যাব না, নবীর গোত্রের সমস্ত মানুষ সেখানে নবীর সঙ্গে আবু তালিব সহ সেখানে 3 বছর থাকলেন। সেখান থেকে মুক্তির পর বাইরের যিনি আশ্রয় ছিলেন নবীজির, সেই চাচা হযরত আবু তালিব মারা গেলেন। নবীজির মনটা অত্যন্ত ব্যথিত হয়ে গেল। ঠিক কয়েকদিন পর ঘরের যিনি আশ্রয় ছিলেন মা খাদিজা, তিনিও মারা গেলেন, ইন্তেকাল করলেন। নবীজির মনটা আরো হতাশ এবং সংকীর্ণ এবং দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ল মানবিক গুণের কারণে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, মক্কা আমাকে খুব মূল্যায়ন করতে পারেনি, আমার সঙ্গে সদাচরণ করেনি, আমি ঘরের আশ্রয় বাইরের আশ্রয় হারিয়ে একটা নিরাশ্রয় অবস্থায় পড়ে গেছি। এই অসহায়ত্বের সময় মক্কায় থাকা ঠিক হবে না, আমি চলে যাব যে মায়ের দুধ খেয়েছিলাম, মা হালিমা, সেই মা হালিমার যে বাড়ি সেই এলাকায়। কিছু পোলাপান তো আমার চিনে, কিছু সন্তানাদি ছিল অন্য ঘরের যারা আমার সঙ্গে খেলাধুলা করতো, কিছু বাচ্চারা আমার সঙ্গে ছিল, তারা তো আমার মতোই বয়স হয়েছে, তারা আমাকে চিনবে, মুহাম্মদ পেয়ে হয়তো খুশি হবে, হয়তো আমার মিশনের অংশীদার হবে, হয়তো বা আমাকে তারা গ্রহণ করবে, আমার কিছু কাজ সেখানে হতেও পারে। সেই আশায় বুক বেঁধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তায়েফে গিয়ে সেখান থেকে কি প্রতিদান পেয়েছেন আমরা সবাই জানি। সেই কষ্ট বেদনার ইতিহাস নিয়ে নবী যখন ফিরে এলেন, তার অন্তরটা আরো ভেঙে চুরচুর হয়ে গেল, চুরমার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দয়া, মায়া, অনুগ্রহ, আদর, মহব্বত, ভালোবাসা ঢেলে দিয়ে আল্লাহ সিদ্ধান্ত করলেন, আমার নবীর এত বেদনা আমি সইতে পারবো না। নবীকে বিশ্ব বিজয়ের রাজপথে উঠিয়ে দেওয়ার সময় হয়েছে। নবীর পরাজয়ের দিন শেষ, এখন বিজয়ের দিন আসবে। লুকিয়ে থাকার দিন শেষ, এখন প্রকাশ হওয়ার দিন আসবে। মুসলিম থাকার দিন শেষ, এখন শাসক হওয়ার দিন আসবে। ঠিক কি না? আল্লাহ চাইলেন নবীকে সম্মান প্রদর্শনের জন্য, নবীদের হৃদয়কে শান্ত করার জন্য মেরাজে নিয়ে গেলেন। সেই মেরাজ থেকে নবীজি যখন দুনিয়ায় আসলেন, তখন মদিনার লোকরা মক্কায় আসে, নবীর সঙ্গে কানাকানি করে সলা করে একটু লুকিয়ে দেখা করে ঈমান আনে আর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের মদিনায় আসেন, মদিনায় আপনার জন্য সব প্রস্তুত রেখেছি, এই মক্কায় থাকা দরকার নাই। নবীজি বলেন, না না, এই মুহূর্তে এখনই আমি নই, যাব না, আল্লাহ অনুমতি দিলে তারপর যাব। আপাতত 2 জন আলেম দিয়া দিলাম, কিছু সাহাবী দিয়া দিলাম, তাদেরকে নিয়ে যাও, তাদেরকে নিয়ে তোমরা মদিনার পরিবেশ গড়ে তোলো, আল্লাহ হুকুম দিলে আমি যাব। এই যে মদিনার লোকরা আসে, কথা বলে, আকাবায়ে উলা, আকাবায়ে সানি, হ্যাঁ, এই যে ঘটনাগুলি ঘটতেছে নবীর সঙ্গে মদিনাবাসীর আলাপ সালাপ। নবী তখন মক্কায়, মদিনাবাসী আসা যাওয়া করে, কথাবার্তা বলে, যাওয়ার পরিকল্পনা কবে কিভাবে এইগুলি চলতেছে, এই দিকটা ওইগুলি চলতেছে। এই দিকটা বাংলাদেশে সাহাবায়ে কেরামের মাধ্যমে ইসলাম ঢুকে পড়েছে। সেই আবিসিনিয়ার হিজরতকারী সাহাবীদের একটা দল, তারা জাহাজ উঠে, জাহাজ ভরা ব্যবসার মাল নিয়ে, অন্তর ভরা ঈমান নিয়ে, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 4 থেকে 8 জন সাহাবীর একটা দল চট্টগ্রাম বন্দর দিয়ে, আরব সাগর, ভারত সাগর পাড়ি দিয়ে, চট্টগ্রাম দিয়ে তখনই বাংলাদেশে প্রবেশ করে ফেলেছেন। তারা সমুদ্রের পার ধরে ধরে চট্টগ্রাম থেকে খুলনার সুন্দরবন উপকূল পর্যন্ত সফর করেছেন। বারবার এসেছেন বাংলাদেশে, সর্বদীর্ঘ সময় টানা 1.5 বছর বাংলাদেশে একবার ছিলেন।
তারা মালয়েশিয়া ইন্দোনেশিয়া পার হয়ে চীন পর্যন্ত ব্যবসায়ী যাইতেন। চীনের ক্যান্টন বন্দরে সাহাবীদের কবর আছে, আপনারা গেলে দেখতে পাবেন। বিমানে উঠে যদি গুয়াংজু নামক চীনের যে অঞ্চলের এয়ারপোর্ট সেখানে নামেন, খুব এয়ারপোর্ট থেকে বের হয়ে খুব কাছেই তা দেখতে পারবেন। তো বাংলাদেশের ইসলামটা কখন আসছে? যখন নবীজি মক্কায়, যখন নবীজি তখনও মদিনায় যান নাই, মদিনাবাসী নবীকে পায় নাই, তখনও মদিনার পাদদেশে তলা আল বাদ্দু আলাইনা সঙ্গীতটি তখনও গাওয়া হয় নাই, তখনও মসজিদে কুবা নির্মাণ হয় নাই, তখনও মসজিদে নববীর জায়গায় ঠিক করা হয় নাই, তখনও আবু আইয়ুব আনসারীর বাড়িতে নবীজি পা দেন নাই, তখন নবীজি মক্কায় ইসলামে বাংলায়, বলেন ঠিক কিনা? এই ইসলামকে ধাক্কা মারলে পড়ে যাবে, ছুঁয়ে দিলে উড়ে যাবে? যাবে না। আমাদের ইমানের শক্তি বাড়াইতে হবে, বলেন সুবহানাল্লাহ। আমাদের ইমানের শক্তি বাড়াইতে হবে। যদি বাড়াইতে পারি, ইমানের মধ্যে মজবুতি, আমলের মধ্যে নিখুঁত আমল, সুন্দর আমল এবং চারিত্রিক যে সৌন্দর্য যদি আমরা অর্জন করতে পারি, তাকওয়া, পরহেজগারি, ইখলাস, লিল্লাহিয়ত, তাওয়াক্কুল, এগুলি যদি আমাদের মধ্যে জীবনে আমরা অ্যাড করতে পারি, আল্লাহ পাক অল্প মুমিনের কাছে গোটা বিশ্বের পতন ঘটাবে, ঠিক কিনা বলেন? বদর যুদ্ধে বিজয় কি অস্ত্রে হয়েছিল নাকি ইমানের জোরে? অনেকে আমাদের তরুণদেরকে বিভ্রান্ত করে, বলে যে বড় বড় কথা বলো, দিল্লিকে মানি না, ওয়াশিংটনকে মানি না, হুজুররাও এসে বইলা যায়, তোমরা না তুমি বলো, এগুলি কোনো ভিত্তি আছে? বাংলাদেশের বিমান কয়টা আছে? বাংলাদেশের কামান কয়টা আছে? যুদ্ধ শিখেছ যে 1 ঘন্টা টিকতে পারবা আমেরিকার সামনে, 1 সপ্তাহ টিকতে পারবা দিল্লির সামনে? বলনেওয়ালা আছে কিনা? এই বলনেওয়ালারা বুঝে না, অবুঝ, এতে কোনো সন্দেহ নাই। পৃথিবীর ইতিহাসে কোন মুসলমানদের কোন বিজয় অস্ত্রের জোরে হিসাবে হয় নাই, সৈন্যের হিসাবে হয় নাই, হয়েছে ইমানের হিসাবে। বদর যুদ্ধ দেখেন, একদিকে 1000 সশস্ত্র কুফার, মাথায় শিরস্ত্রাণ, বুকে একদম সারা শরীর ঢাকা লোহার পোশাক, তাদের খানা খাদ্যের অভাব নাই, নাচা গানার অভাব নাই, তাদের অস্ত্র শস্ত্র এবং যে পশু, অস্ত্রের পশু, ঘোড়া, তারপর উট, এগুলির অভাব নাই। অপরপক্ষে 1000-এর 3 ভাগের 1 ভাগের চেয়েও কম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ প্রসিদ্ধ মতে মাত্র 313 জন মুসলমান। এই 313 জনের পেটে আবার পর্যাপ্ত খাবারও নাই, শরীরে শক্তি পাওয়ার মতো খাবারও নাই, বলেন সুবহানাল্লাহ। তারা কি এখানে ধান কাটতে গিয়েছিলেন না যুদ্ধ করতে? অস্ত্র দরকার আছে না? এই 313 জনের কাছে অস্ত্র ছিল খুবই নগণ্য, তলোয়ার ছিল মাত্র 8টি, বলেন সুবহানাল্লাহ। ঘোড়া ছিল মাত্র 2টা, 313 জন মানুষ, ঘোড়া কয়টা? মাত্র 2টি। বিজয় কে দিয়েছেন? কিসের জন্য বিজয় দিয়েছেন? ইমানের জন্য বিজয় দিয়েছেন। সেই আল্লাহ এখনো আছেন, সেই আমরা এখনো আছি, ঠিক কিনা বলেন? সেই আল্লাহ মাত্র কিছুদিন আগে রাশিয়ার বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে, আফগানিস্তানের বিজয় দিয়েছেন। কয়েকদিন মাত্র হলো দিল্লির বিরুদ্ধে ঢাকার বিজয় দিয়েছেন। সেই আল্লাহ গোটা বিশ্বের ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে ইসলামের বিজয় ইনশাআল্লাহ দান করবেন। সেই বিজয়ের পথে আমরা চলতে শুরু করেছি। রাত গভীর হয়েছে, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। আমি আপনাদের মাহফিলে এসে ঠিক রাত 8টায় উপস্থিত হয়েছি, বিশ্রাম নিয়েছি, আরো আলোচনা হয়েছে, মাহফিলের প্রয়োজনীয় অন্যান্য প্রাসঙ্গিক কাজগুলো হয়েছে। আপনারা দূর দূরান্ত থেকে